যেমন মুসলিম হিসেবে 5 ওয়াক্ত নামাজ, এটা হচ্ছে আমাকে একদম ডিসিপ্লিন মেনটেন করা শিখাইছে পড়াশোনাতে। যারা সফল হতে চায় তাদের কি ভাগ্য দরকার নাকি পরিশ্রম দরকার? যে ধর্মের হোক না কেন সৃষ্টিকর্তাকে হচ্ছে স্যাটিসফাইড রাখা। তো বলতো মেয়ে মানুষ পড়াশোনা করে কি করবা, ইঞ্জিনিয়ার। আপনার ছোটবেলা থেকে স্বপ্ন কি ছিল? আমার ছোট থেকেই স্বপ্ন ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়া, ইঞ্জিনিয়ার হওয়া। তো আমাকে অনেকেই বলতো ইঞ্জিনিয়ারিং জানি অনেক কঠিন, পড়াশোনা অনেক কঠিন, চান্স পাওয়া অনেক কঠিন। তো জিনিসটা হচ্ছে গায়ে লাগাইতাম না, পড়াশোনা করতাম, দেখা যাক কতটুকু করা যায়। ইভেন অ্যাডমিশন টাইম এমনও হয়েছে যে আমার অ্যাডমিশন চলাকালীন ঈদ পড়ছিল, অনেকে ঈদে বেড়াইতে আসছিল, বেড়াইতে এসে বলতেছে হচ্ছে কিসের প্রিপারেশন নিচ্ছ। আমি যখন বলতাম যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষা দিব, তো বলতো মেয়ে মানুষ পড়াশোনা করে কি করবা, ইঞ্জিনিয়ারিং কেন দিচ্ছ, মেডিকেলে ট্রাই করলে পারতা। কিন্তু হচ্ছে কথাগুলো আমি একদম গায়ে লাগাইতাম না, ওই যে ফুয়েল হিসেবে নিতাম জিনিসটা, নিজের মধ্যে জেদ হিসেবে নিতাম। পড়াশোনা করছি, দেন পরীক্ষা দিছি, আলহামদুলিল্লাহ এখন চুয়েটে চান্স পাইছি। মেডিকেলের স্বপ্ন ছিল কিনা? না, আমার হচ্ছে মেডিকেলের স্বপ্ন ছিল না, কিন্তু আব্বা আম্মুর প্রেশারে হচ্ছে মেডিকেলে পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিয়ে আবার চলে আসছি। আমার ফুল ফোকাস ছিল হচ্ছে একদম ইঞ্জিনিয়ারিংয়ের দিকে। বুয়েট কি আপনার স্বপ্ন ছিল? হ্যাঁ, বুয়েট তো ফার্স্টে টার্গেটে রাখছিলাম। আমি এইচএসসিটা দিছিলাম ওভাবে, কারণ ওখানে হচ্ছে একদম এইচএসসিতে সাবজেক্ট ওয়াইজ মার্কগুলো দেখে আমার 95% করা মার্ক ছিল প্রায়। তো দিলাম, প্রথম সিলেকশনও আসছিলো, দেন প্রিলিতে অ্যাপ্লাই করছি, প্রিলিতেও হয়েছে, রিটেনে গিয়ে হচ্ছে আসে নাই। এরপর হচ্ছে আমি একদম হতাশ হয়ে গেছিলাম। তারপর সিকে রুয়েটের পরীক্ষাটাও হচ্ছে আমি দিতে চাই নাই। আচ্ছা আপু, আপনার সিকে রুয়েটের জার্নিটা কেমন ছিল? আমার হচ্ছে প্রথমে বুয়েটের রেজাল্ট দিয়ে দিছিল, পরীক্ষা দেওয়ার পর প্রিলিতে আসছে, তারপর গিয়ে হচ্ছে রিটেনে আমার আর আসে নাই। তো ওটা থেকে আমি অনেকটা হতাশ হয়ে গেছিলাম, যে ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল, ওই ইউনিভার্সিটি টার্গেট ছিল, আসে নাই। তো আমি সিগারেটের পরীক্ষা ফার্স্টে দিতেই চাই নাই। আমার আম্মু নিজে আমাকে জোর করে পরীক্ষা দিতে নিয়ে গেছিলো, আমি আগের দিনও কিছু পড়ে যাই নাই, তাও দিলাম পরীক্ষা কোনো মতে। আমার দেওয়ারই ইচ্ছে ছিল না, দিয়ে আসার পর হচ্ছে এরপরে রেজাল্ট দিল, দেখলাম হচ্ছে আমার আসছে চুয়েটে। আচ্ছা আপু, ভবিষ্যতে আপনি কি হতে চান? আমি এখন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছি, আর ভবিষ্যতে আমার এই ফিল্ডে থাকার ইচ্ছা আছে। আচ্ছা আপু, আপনি গ্রামের মেয়ে হিসেবে ইঞ্জিনিয়ারিংয়ের মতো একটা কঠিন পেশাকে আপনি জার্নি হিসেবে নিয়েছেন, এখন এটার জার্নিটা কেমন দেখছেন আপনি? হ্যাঁ, যখন চান্স পাওয়ার আগে কষ্ট করতাম, তখন কষ্ট নেই, কষ্টর মতোই লাগতো। কিন্তু এখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তেছি, কষ্ট করতেছি, জিনিসটা আসলে কষ্ট লাগে না। ভাবি হচ্ছে এটা যে দিন শেষে তো আমি ইঞ্জিনিয়ার, এভাবে কষ্টটা তেমন একটা লাগে না। হ্যাঁ, কষ্ট সব দিকে আছে। আর নতুন যারা চুয়েটে যারা পড়তে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি দিবেন, এবং হচ্ছে তাদেরকে কোন কোন বিষয়ের উপর জোর দিলে তারাও আপনার মতো চুয়েটে সুযোগ পাবে? এই ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথমে এইচএসসির যে কনসেপ্টগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো একটু ক্লিয়ার রাখা লাগবে। তারপর হচ্ছে ওদের রিকোয়ারমেন্টে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর এইচএসসিতে A+ চাই। আর যারা বায়োমেডিক্যালও পড়াশোনা করতে চায়, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওদের হচ্ছে বায়োলজিতেও একটু ভালো নাম্বার রাখা লাগবে। এক এক বছর রিকোয়ারমেন্ট এক এক রকম থাকে। তো আমি মেনলি বলবো হচ্ছে এইচএসসিটা ভালো করে পড়া, প্রত্যেকটা কনসেপ্ট একদম ক্লিয়ার রাখা, যদি ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন থাকে। চুয়েটে কত ধাপে পরীক্ষা হয় এবং কত নাম্বারের পরীক্ষা হয়? চুয়েটে হচ্ছে প্রথমে এইচএসসি রেজাল্ট দিয়ে একটা সিলেকশন হয়, সিলেকশনের পর পরীক্ষার নিয়মটা হচ্ছে 500 নাম্বারের পরীক্ষা, 100টা এমসিকিউ থাকবে, একটার মান হচ্ছে 5। ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে, ম্যাথ থেকে আর ইংলিশ থেকে মিলায় আসে। প্রত্যেকটা পার্ট থেকে 25টা করে এমসিকিউ থাকে। যারা আপনার মতো যারা সফল হতে চায় তাদের কি ভাগ্য দরকার নাকি পরিশ্রম দরকার? এই জার্নিতে আসলে দুইটাই দরকার। ভাগ্যর কথা যদি বলতে যাই, যে ধর্মের হোক না কেন সৃষ্টিকর্তাকে হচ্ছে স্যাটিসফাইড রাখা। তারপর হচ্ছে যে ধর্মীয় কাজগুলো আছে, যেমন মুসলিম হিসেবে 5 ওয়াক্ত নামাজ, এটা হচ্ছে আমাকে একদম ডিসিপ্লিন মেনটেন করা শিখাইছে পড়াশোনাতে। তারপর আর পরিশ্রম তো অবশ্যই করা লাগবে, কারণ আমরা জানি মহান আল্লাহ তাআলা কারোর সাথে জুলুম করেন না। তো যে যতটুকু পরিশ্রম করবে আল্লাহ তাকে ততটুকুই দিবেন, এটাই। তাই হচ্ছে অ্যাডমিশন জার্নিতে পরিশ্রম, ভাগ্য দুইটাই লাগে। এখন চুয়েটে সুযোগ পেলেন, এখন চুয়েটের পরিবেশ সম্পর্কে যদি বলেন আমাদেরকে। হ্যাঁ, চুয়েটের পরিবেশটা হচ্ছে অনেক ভালো, অনেক এডুকেটিভ। পড়াশোনার পাশাপাশি ওই যে ল্যাব থাকে, জিনিসগুলো আসলে খুব এনজয়েবল। তারপর হচ্ছে আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি, আমাদের ফিল্ড ভিজিট থাকে, গ্যাস ফিল্ড, অয়েল ফিল্ডে যে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, জিনিসটা আসলে অনেক এনজয়েবল। অনেকে শহরের থেকেও এরকম ভালো পর্যায়ে পড়ার সুযোগ পায় না,
উনি গ্রাম থেকে লেখাপড়া করে উনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন। এই মেধাবী শিক্ষার্থীর জন্য সবসময় রাউজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল। রাউজান বিচিত্রা পেজকে অনেক অনেক ধন্যবাদ আমার সফলতার গল্পটা এভাবে তুলে ধরার জন্য।